ব্যাটারদের বাজে সিদ্ধান্ত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারের মূল কারণ বলে জানান বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স। এছাড়া অধিনায়ক লিটনের ইনজুরিও দলে প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি। আর টানা 2 দিন ম্যাচ খেলার কারণে এমন পারফরম্যান্স, ক্রিকেটারদের এই অজুহাত মানতে নারাজ সিমন্স। এশিয়া কাপে আরও একবার হতেও হলো না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে হেরে ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করল জাকের হৃদয়রা। বর্তমান টি-20তে 136 রানের লক্ষ্যটা মামুলি বলা চলে, কিন্তু এই টার্গেটটাই টাইগারদের সামনে বনে গেল পাহাড় সমলক্ষ্য। ব্যাটারদের অতিরিক্ত তাড়াহুড়ো এবং অযথা আগ্রাসী ব্যাটিং করতে যাওয়ায় যেন কাল হলো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানালেন বাংলাদেশের হেড কোচ। এছাড়া নিজেদের দুর্বলতার জায়গা নিয়েও ব্যাখ্যা করেন ফিল সিমন্স। আসলে আমরা এখনো এমন দল হইনি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূরণ করে ফেলবো। আমরা এখনো সেখানে যেতে পারিনি। আমরা সেখানে যেতে চেষ্টা করছি। ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারিয়েছি আমরা। এই ব্যাপারটা আমাদের জন্য বড় ছিল। তবে আমরা রান তাড়া করতে জানি। এই উইকেটেই 160+ রান তাড়া করেছি। সেদিন ব্যাটিংয়ের সিদ্ধান্তগুলো ভালো ছিল, ফলে ব্যাটিং অর্ডারে কোনো সমস্যা নেই। তবে আজ সিদ্ধান্তগুলো বাজে হয়েছে। দুবাইতে বাংলাদেশের বাজে ফিল্ডিংকেও দায় দিলেন টাইগার হেড কোচ। অন্যদিকে টানা 2 দিন ম্যাচ খেলার কারণে এমন হার, সেই অজুহাত মানতে নারাজ সিমন্স। আমরা শাহিনশাহ আফ্রিদির ক্যাচ ছেড়েছি, পরে সে 2 ছক্কা মেরেছে। মোহাম্মদ নওয়াজের ক্যাচও ড্রপ হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ফলে এখানেই ম্যাচ বের হয়ে গেছে। এর আগ পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আমার মনে হয় না টানা 2 দিন ম্যাচ খেলা অজুহাত হতে পারে। অজুহাত পছন্দ করি না। ব্যাক টু ব্যাক ম্যাচ খেললে ফিট হলে শতভাগই দিতে পারবেন আপনি। এবারে এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা এখানেই শেষ। প্রাপ্তির খাতায় সাফল্য বলতে সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে জয়। এর আগে গ্রুপ পর্বে আফগানদের হারানোর স্মৃতি নিয়ে দেশে ফিরবে লিটন মুস্তাফিজরা। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।